তার বাংলাদেশের প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সাথে তার যে তার পার্টির আলাপ হচ্ছে, এটা তার যতটুকু তারা চাচ্ছেন যে সমস্ত মেজর পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। গতকাল আমাদের এডুকেশন অ্যাডভাইজার দীপু চন্দ্র দাসের বাড়িতে গিয়েছিলেন। দীপু চন্দ্র দাস কয়েকদিন আগে তাকে কি ভয়ঙ্করভাবে তাকে হত্যা করা হচ্ছে তার বাসা। উনি জানিয়েছেন যে আমরা পুরো ক্যাবিনেট পুরো সরকার এখন পুরো সরকার দীপু চন্দ্র দাসের ফ্যামিলির সাথে আছে, তার জন্য যা যা করার দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে। এবং আজকে ল মিনিস্টার জানিয়েছেন যে এই কেসটা যখন এটার ইনভেস্টিগেশন হবে তারপরে এই কেসটা দ্রুত বিচার আইনে এই কেসটা ট্রায়ালটা হবে। ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে, সর্বোচ্চ আমাদের সমস্ত সিকিউরিটি এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে, পুলিশ অন্যান্য যেগুলো এজেন্সি এগুলো ইনভেস্টিগেট করে সবাই এটা নিয়ে কাজ করছে। এটা আমি বলতে পারবো কিছু অ্যারেস্ট আছে, আপনি মূল সাসপেক্ট না হলেও এর আশেপাশে যারা ছিলেন অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে, আমরা কিছু কিছু ভাইটাল ক্লুও পাচ্ছি। তো আমরা আমরা বলবো যে সর্বোচ্চ আমাদের এফার্টসটা আছে সেই ইনভেস্টিগেট করার। আপনি এই বিষয়টা তার পার্টি বলতে পারবে, বাট আমাদের তরফ থেকে সর্বোচ্চ এফার্ট আছে তাকে তাকে ভালো সিকিউরিটি দেওয়ার। আপনি দেখেছেন এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং এই ঘটনায় যারা যারা জড়িত ছিলেন তাদেরকে ভিডিও এবং ভিজুয়ালস দেখে আমরা অ্যাটলিস্ট 12 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা এই বিষয়ে এবং আজকে ল মিনিস্টার জানিয়েছেন এই কেসটাও ট্রায়ালটা হবে খুব দ্রুত বিচার আইনে। আমরা আমাদের মাইনরিটিদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ এফার্ট দিচ্ছি। আপনি দেখেছেন দুর্গাপূজার সময়, গত বছরে, এই বছরে এবং অন্যান্য যখন মেজর রিলিজিয়াস ফেস্টিভ্যাল হয় প্রত্যেকটা সময়ই আমাদের যথেষ্ট সিকিউরিটি ছিল এবং আমরা ইনশিওর করার চেষ্টা করেছি যাতে এই রিলিজিয়াস ফেস্টিভ্যালগুলো খুব যথেষ্ট আনন্দের সাথে হয়, ফেস্টিভ মোডে, এবং সব ধরনের সিকিউরিটি যাতে থাকে। ডেইলি স্টার এবং প্রথম আলোর ঘটনায় সোফার 31 জনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং প্রত্যেককেই ভিডিও দেখে ভিজুয়ালস দেখে অ্যারেস্ট করা হচ্ছে। অনেকের সাথে আলামতও পাওয়া গেছে, আলামত সহ হচ্ছে, তাদের বিরুদ্ধে অনেকগুলো কেস হয়েছে। আপনি জানেন অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, তারপরে পেনাল কোডের কিছু কিছু ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে কেস হয়েছে এবং আরও যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো সবাইকে আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে, তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না।